কোন ব্যক্তির অনুসরণ করে না। ইসলাম যেখানে মুক্তি পাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা পুরুষ এবং মহিলারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে, এরকম সমাজের জন্য তৈরি হয় ইনশাআল্লাহ। এর জন্য আসুন আমরা চেষ্টা করব। আগামী নির্বাচন আসতেছে, অনেকেই ভেবেছে নির্বাচনের বৈতরণী তার এমনিতেই পাড়ি দিবে। আপনাদের মনে রাখতে হবে এদেশের মানুষ সচেতন হয়েছে। যেই দলের মধ্যে গুন্ডা আছে, চাঁদাবাজ আছে, খুনি আছে, লুটেরা আছে, এদেশের মানুষ তাদেরকে আর ভোট দিবেন ইনশাআল্লাহ। দিতে পারে না, কারণ চাঁদাবাজির জন্য ভোট দিবে, গুন্ডামি করার জন্য ভোট দিবে, দখলদারি করার জন্য ভোট দিবে না, এদেরকে মানুষ আর ভোট দিবে না। আমি বিশ্বাস করি আগামী যে সূর্য উদিত হবে, সেই সূর্য উদিত হবে ইসলামের সূর্য। যে ইসলামের সূর্যের মধ্যে সমস্ত মানুষ শান্তি পাবে, যেখানে পুরুষরাও শান্তি পাবে, মহিলারাও শান্তি পাবে, যেখানে নিরাপত্তা লাভ করে মুসলমান এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতির মানুষ, যে সূর্যের মধ্যে সূর্যের আলোতে শান্তি পাবে, সেই সূর্যটার নাম হলো ইসলামী সূর্য। এই জিনিস আসো ইনশাআল্লাহ আমরা ইসলামী সূর্য উদিত করার জন্য চেষ্টা করব, সাধনা করব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দেখেন নির্বাচন দিবেন, যেন তার নির্বাচন দিলে এদেশের মানুষ গ্রহণ করবে না। আপনার মনে রাখতে হবে, যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে আপনি নির্বাচন দেন, তাহলে আবার আপনি ব্যর্থ হবেন, আবারও ব্যর্থ হবেন। মানুষ কিন্তু আপনাকে ছাড় দিবে না। এর জন্য আসুন এমন নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্যে প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আসুন জনগণের স্বাধীনতা না দিয়ে নির্বাচন দিলে সেখানে নির্বাচন কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হবে না। কাজে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন, আগামী নির্বাচন হবে হাত পাখার পক্ষে নির্বাচন ইনশাআল্লাহ। হাত পাখা এমন এক প্রতীক, আশা করি ইনশাআল্লাহ যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই মানুষ বিজয় হবে, হাত পাখা বিজয় হয় এই দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই, যেখানে মানুষ মার্কায় ভোট দিবে। যদি মার্কায় ভোট দেয় তাহলে পেশি শক্তি ব্যবহার হবে না, কালো টাকার সরাসরি হবে না, জাতীয় এক সংসদ হবে, সমস্ত আদর্শের মানুষ সেই সংসদে থাকবে, প্রত্যেকের কথা বলতে পারবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে সেখান থেকে আর ফ্যাসিস্ট তৈরি হবে না। এর জন্য সরকারকে বলবো অবশ্যই পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, নির্বাচনের পরিবেশের সৃষ্টির মাধ্যমে নির্বাচন দিতে হবে।